আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমরা জানব জিন শব্দের অর্থ কি। জিন জাতিকে কেন জিন বলা হয়। আজ আমরা কোরআন এবং হাদিস থেকে জানব। কেননা আজ আমাদের এই জামানায় এই জিন জাতি নিয়ে অনেক রকম বাধা বিপত্তি, অনেক রকম তর্ক বিতর্ক শুরু হচ্ছে। তো অনেক মানুষ বলছে জিন জাতি বলে কিছু নেই। অনেক আহ, যারা কোরআনকে মানে না, কোরআনকে বিশ্বাস করে নাস্তিক। তো এই যে জিন জাতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন, তাদেরকে আল্লাহ আমাদের মতনই তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন। আমাদের মতনই তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর আইন আল্লাহর আইন আইনে চলার মতো বিবেক দিয়েছে এবং আইন লঙ্ঘন করার মতো বিবেক দিয়েছে। মস্তিষ্ক, বিবেক তার নিজের কাছে। তো সম্মানিত হযরত, আজ আমাদের কথা হলো এই জিন শব্দের অর্থটা কি, কেন এই জিন শব্দের অর্থ জিনকে বলা হয়, কেন জিন্নাতদেরকে জিন বলা হয়, এটা আজ আমরা জানবো। তো সম্মানিত হযরত, আলহামদুলিল্লাহ আমরা নিয়ত করেছি আমরা এই জিনের এ টু জেড গবেষণা এবং জিনের এ টু জেড মূল কাহিনী, মূল ভিত্তি একটার পর একটা ভিডিও ইনশাআল্লাহ আপনাদের কাছে আনবো, কুরআন এবং হাদিসের দলিল দিয়ে ইনশাআল্লাহ। তো আমাদের ভিডিওতে যারা নতুন দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার যারা এই জিন জাতিকে বিশ্বাস করেন, আপনার কোনো আত্মীয় স্বজন, তাদেরকে এই ভিডিওগুলো অবশ্যই শেয়ার করুন। কেননা তারা কিন্তু আস্তে আস্তে ঈমান হারা হয়ে যাচ্ছে। কেননা আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের একদম প্রথম পেজে না খুলতে আল্লাহ রাব্বুল আলামিন ওখানে বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি, আমার এই কোরআনের মধ্যে কোনো সন্দেহই নেই, কোনো রকম সন্দেহ নেই, এটা কল্পনাতেও আসবে না। কিন্তু আমরা অনেক মানব জাতি, আল্লাহ রাব্বুল আলামিন জিন জাতির আলোচনা করতে করতে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকম ভাবে আল্লাহ এই জিনের কথা সংক্রান্ত বিষয়ে কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন এই কালামুল্লাহ শরীফের মধ্যে একটা সূরায় অবতীর্ণ করেছে, জিন নামে একটি সূরা। তো সম্মানিত হাজিরিন, আজ আমাদের উদ্দেশ্য এটা না। আজ আমাদের উদ্দেশ্য জানার উদ্দেশ্য হলো যে এই যে জিন জাতি, এই জিন শব্দের অর্থ কি। সম্মানিত হযরত, আমরা যদি সহজভাবে বুঝে ফেলি, আমরা যে মানুষ, আমাদের এই মানব মানুষকে আমাদের আরবিতে বলা হয় ইনসান, আরবিতে বলা হয় নাস বা ইনসান বলা হয়। তেমনি জিন জিন হচ্ছে একটা আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি সৃষ্টি, যে সৃষ্টি হলো লুকায়িত সৃষ্টি। জিন শব্দের অর্থ হলো লুকায়িত। এই আল্লাহ রাব্বুল আলামিন এই সৃষ্টি এমন সৃষ্টি, জিন্নাত আমাদের আশেপাশে সর্বদা থাকলেও আমরা জিন্নাতকে কোনোভাবে আমরা দেখতে পারি না। ও আমাদের চোখের থেকে অদৃশ্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে করেছেন। ওই জন্য তার নাম দেওয়া হয়েছে জিন বা জিন্নাত। আশা করছি আজ আপনারা বুঝতে পেরেছেন এবং এই জিন শব্দের অর্থটা কি এবং জিনের কি, এবং ইনশাআল্লাহ আল্লাহ যদি চাই আমি ইনশাআল্লাহ আপনাদেরকে দলিল দিচ্ছি। এই জিন্নাতদেরকে আমরা দেখি না, কিন্তু এই জিন্নাত রয়েছে, বা এই জিন্নাত সে আমাদেরকে দেখে। আমি তাকে দেখি না, সে আমাকে দেখে। তো দলিল সূরা আরাফের 27 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এই জিন জাতিকে তোমরা দেখো না, এই জিন জাতিকে তোমরা দেখো না, কিন্তু জিন্নাত লুকায়িত ভাবে তোমাদেরকে দেখে। আপনারা এই কোরআনের আলোকে আপনারা বুঝতে পেরেছেন যে এই জিন জাতি এবং জিনের শব্দের অর্থ কি, এবং জিনের শব্দের যে অর্থ লুকায়িত, এটা আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। আজ আমাদের ভিডিও এই পর্যন্ত ছিল। পরবর্তী ভিডিও ইনশাআল্লাহ আমরা আরো মজার ভিডিও আনবো এই জিন সংক্রান্ত বিষয়ে। আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। সকলে ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।